আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল, যদিও এটা কয়েকদিন আগের একটা ব্লগ, বাট এটা আমি এখন আপলোড করছি। আপনারা ফুল ব্লগটা দেখলেই বুঝতে পারবেন কেন এই ব্লগটা এত বেশি স্পেশাল। আমরা ওই দিন কার বাসায় গিয়েছিলাম, কি কি খাওয়া দাওয়া করেছিলাম, অ্যান্ড আমার বোনকে কেনই বা সারপ্রাইজ দেওয়া হয়েছিল, সবকিছু নিয়ে ডিটেইলে আজকের ব্লগটা থাকছে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আর দাওয়াতে যাওয়ার জন্য এখানে আমি রেডি হচ্ছিলাম, আর আমি মেকআপটা করে নিয়েছিলাম। এখন আমি আমার চুলটা একটু স্ট্রেট করে নিচ্ছিলাম। আজকে মেনলি আমার একটা ফুপ্পির বাসায় আমাদের দাওয়াত ছিল, যদিও ফুপ্পি থাকে হচ্ছে আমেরিকাতে, বাট ফুপ্পি সব কিছু আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিল। যেহেতু কিছুদিন আগেই আপনারা দেখেছেন আমার বোনের বেবি হয়েছে, আর ফুপ্পি যখন এটা জানতে পারে আমার বোনের বেবি হবে, তখন এর পর থেকেই হচ্ছে ফুপ্পি ফোন করে বলছিল যে আমাদের জন্য একটা দাওয়াত অ্যারেঞ্জমেন্ট করবে। আর আমরা ফুপ্পিকে বলছিলাম যে ফুপ্পি আবার যখন আসবে বাংলাদেশে তখনই যাতে একবারে হচ্ছে দাওয়াত অ্যারেঞ্জমেন্ট করে, বাট ফুপ্পি কোনোভাবেই রাজি হচ্ছিল না। আর মাসু আম্মু হচ্ছে আমাদের জন্য আমেরিকাতে থেকেই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, আর আমরা হচ্ছে আমাদের সব ফুপ্পিদেরকে হচ্ছে আম্মু বলেই ডাকি। আর এই ব্লগটা ছিল 5ই জুনের একটা ব্লগ। তো এখানে মোটামুটি আমার চুল স্ট্রেট করা শেষ। এখন আমি ড্রেসটাও চেঞ্জ করে নিলাম, আমি একটা নর্মাল ড্রেসই পরেছিলাম। দেন আমি একটু পারফিউম লাগাচ্ছিলাম, আর জারার এই পারফিউমটা আমার খুবই পছন্দ, বেশ কয়েক বছর যাবতই আমি এটা ইউজ করছি। আর এখানেই তো আমার প্রপার রেডি হওয়া শেষ। দেন আমি একটু আমার নিজের ভিডিও করে নিলাম। আর কয়েকদিন যাবত কিন্তু অনেক বেশি গরম পড়েছে, বাট ওই দিনের ওয়েদারটাও ভালো ছিল, ওই দিন বৃষ্টি ছিল, তাই একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো এখানে আমরা সবাই মিলে হচ্ছে বের হয়ে গিয়েছিলাম। আর মাসু আম্মুদের বাসায় যেতে মাত্র 2 মিনিট লাগে, বাট যেহেতু ওই দিন একটু বৃষ্টি ছিল তাই আমরা হচ্ছে রিক্সা দিয়েই গিয়েছিলাম। আর ওই দিন আমাদের সাথে ভাইয়াও এসেছিল, ভাইয়াকেও দাওয়াত দেওয়া হয়েছিল। তো আমরা সবাই মিলে কিন্তু হচ্ছে মাসু আম্মুদের বাসায় চলে গিয়েছিলাম, অ্যান্ড দাদি হচ্ছে দাঁড়িয়েছিল, তো সবার সাথে দেখা করলাম। দেন হচ্ছে এখানে আমার একটা কাজিন দিনা আমাদের সবাইকে হচ্ছে জুস টুস দিচ্ছিল, তাই এখানে আমরা সবাই মিলে হচ্ছে জুস খাচ্ছিলাম বসে বসে, আর সবাই কথাবার্তা বলছিলাম। যেহেতু অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে, দেখা যায় সব সময় তো আর আসা হয় না, অনেক দিন পর পরই আসা হয়। তো আমাদের জুস খাওয়া হয়ে গেলে এখানে হচ্ছে খাবার দাবারও সবকিছু সার্ভ করে ফেলেছিল আমার সব ফুপ্পিরা। তো এখানে অনেক আইটেম ওই দিন রান্না করেছিল, ভাতের আইটেম ছিল, পোলাওয়ের আইটেম ছিল, চিংড়ি মাছ ছিল, ইলিশ মাছ করেছিল, রুই মাছ ভাজা করেছিল, কাবাব ছিল, রোস্ট ছিল, পোলাও ছিল, সবজি ছিল, গরুর মাংস ছিল, ডাল ছিল, আর 2 টাইপের হচ্ছে ভর্তা ছিল, সাথে তো ভাত ছিলই, অ্যান্ড সালাদ তো থাকবেই। তো এখানে হচ্ছে রেখাম্মু হচ্ছে ভাইয়াকে সবকিছু বেড়ে টেড়ে দিচ্ছিল, অ্যান্ড আমাদের সবাইকেই দিচ্ছিল। আমরা সবাই হচ্ছে ফার্স্টে খেতে বসেছিলাম। আর ওই দিন রেখাম্মু, রিনাম্মু, আকলিয়াম্মু আমাদের সবার জন্য অনেক বেশি কষ্ট করেছিল, যেহেতু অনেক কিছু অ্যারেঞ্জ করেছিল ওই দিন আমাদের জন্য। আর মাসু আম্মু তো সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছিল, যেহেতু মাসু আম্মু আমেরিকাতে থেকেই হচ্ছে আমাদের জন্য এই দাওয়াতটা অ্যারেঞ্জ করেছিল। আর এখানে হচ্ছে আমার কাজিন জিমিয়াও চলে এসেছিল। তো এখানে মোটামুটি আমি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আর যেহেতু ওই দিন অনেকগুলো আইটেম রান্না করেছিল, তাই সবকিছু তো আমার পক্ষে খাওয়া সম্ভব ছিল না, তাই যেটা যেটা আমার ভালো লেগেছে আমি সেগুলো খেয়েছিলাম। তাও মোটামুটি অনেকগুলো আইটেমে আমি ট্রাই করেছিলাম, আর প্রত্যেকটা আইটেমে ওই দিনের খুবই মজা হয়েছিল। আর এখানে সবাই হচ্ছে আমাদেরকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল। এখানে ফুপ্পিরা ছিল, দেন হচ্ছে জেঠিমা ছিল, সবাই হচ্ছে আমাদেরকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল। আমার বোনের জন্য ওই দিন স্পেশালি দাওয়াতের অ্যারেঞ্জমেন্টটা মাসু আম্মু হচ্ছে করেছিল। আর আমরা মাসু আম্মুকে বারবারই বলছিলাম যাতে মাসু আম্মু বাংলাদেশে আসার পর দেন হচ্ছে আমাদেরকে দাওয়াত করে, তখন আমরা একসাথে হয়ে সবাই খাওয়া দাওয়া করব। বাট মাসু আম্মু হচ্ছে কোনোভাবেই রাজি হচ্ছিল না। আর এদিকে জিমিয়াও দাঁড়িয়েছিল, তো জিমিয়াকে বলছিলাম যে আমাদের সাথে যাতে খেতে বসে, বাট জিমিয়া হচ্ছে পরে খেতে বসেছিল। ও আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল। দেন এখানে দিনা, জিমিয়া সবাই হচ্ছে যখন খাচ্ছিল আমি তাদেরকে একটু ভিডিও করছিলাম। এদিকে হচ্ছে ইমন আঙ্কেলও বসেছিল খেতে, তো আমি সবার সাথে গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেহেতু আমার খাওয়া শেষ, অ্যান্ড সবাইকে আমি তখন একটু ভিডিও করছিলাম। আর প্রায় অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে। সচরাচর আমাদের দেখা যায় কারো বাসায় যাওয়া হয় না, বাট গেলেও অনেকদিন পর পর যাওয়া হয়, তাই ভালোই লাগছিল সবার সাথে দেখা হওয়ার পর। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা একটু রুমে বসেছিলাম, এদিকে আমি আমার একটু ভিডিও করছিলাম, অ্যান্ড এখানে আমি, জিমিয়া অ্যান্ড আমার বোন 3জন মিলে একটা ভিডিও করে নিলাম। অ্যান্ড ওই দিনের হচ্ছে ওয়েদারটাও ভালো ছিল, একদমই গরম ছিল না। এখানে হচ্ছে জেঠিমা, ফুপ্পিরা, দাদি সবাই মিলে হচ্ছে গল্প টল্প করছিল, তখন আমি একটু ভিডিও করছিলাম। আসলে আত্মীয় স্বজনদের বাসায়
বলতে গেলে এমনই হয়, যখন অনেকদিন পর দেখা হয় তখন সবাই হচ্ছে বসে বসে অনেকক্ষণ আড্ডা দেয়, গল্প করে। তো আমরা হচ্ছে এক রুমে আড্ডা দিচ্ছিলাম অ্যান্ড বড়রা হচ্ছে আরেক রুমে আড্ডা দিচ্ছিল। আর ওই দিন কিন্তু আমার বোনকে সারপ্রাইজও দেওয়া হয়েছিল। এখানে হচ্ছে আমার বোনের চোখটা জিমিয়া হচ্ছে বেঁধে দিচ্ছিল। আর এই সারপ্রাইজের প্ল্যানটাও হচ্ছে মাসু আম্মু দিয়েছিল অ্যান্ড মাসু আম্মু সবাইকে বলেছিল যাতে ওই দিন আমার বোনকে সারপ্রাইজ দেওয়া হয়। মেনলি আমার বোনের আজকে হচ্ছে বেবি শাওয়ারের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমার বোনের প্রেগনেন্সি 7 মান্থের সময় হচ্ছে তন্দ্রাপু, লাইবাপু আর ঝিমু আপু হচ্ছে আমার বোনকে সারপ্রাইজ দিয়েছিল, বাট সেগুলো আমি হচ্ছে আপলোড করিনি। আর সেকেন্ড টাইম হচ্ছে মাসু আম্মু দিয়ে দিল সারপ্রাইজটা। আর আমার বোন অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল অ্যান্ড একদমই আনএক্সপেক্টেড ছিল। আমরা ভাবতেই পারিনি এরকম কিছু করা হবে। আমরা জাস্ট ভেবেছিলাম সবাইকে দাওয়াত করা হয়েছে, আমরা যাব, দাওয়াত টাওয়াত খেয়ে চলে আসবো, বাট এরকম একটা সারপ্রাইজ আমার বোনকে দেওয়া হবে এটা আমরা কেউই কল্পনা করিনি। মম টুবির হচ্ছে একটা স্যাশেও আমার বোনকে পরিয়ে দেওয়া হচ্ছিল। আসলে আমার বোন অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল যে এত বড় অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওর জন্য। এখানে হচ্ছে জিমিয়া আমার বোনকে হচ্ছে স্যাশেটা পরিয়ে দিল। দেন আমার বোন গেল, দেন আমি কিছু ছবি টবি তুলে দিচ্ছিলাম, ভিডিও করছিলাম। আর ওই দিনের এই সুন্দর কেকটা হচ্ছে আকলি আম্মু বানিয়েছিল অ্যান্ড সবাই অনেক বেশি এফোর্ট দিয়েছিল ওই দিন আমার বোনের জন্য। এখানে জিমিয়া চলে গিয়েছিল আমার বোনের সাথে কিছু ছবি তুলতে অ্যান্ড ভিডিও করতে, তো আমি কিছু ভিডিও করে দিয়েছিলাম, দেন কিছু ছবি তুলে দিয়েছিলাম। আর এদিকে স্যাশেটাও হচ্ছে লাগিয়ে দিল সুন্দর করে। আর এখানে আমি আমার বোনকেও কিছু ছবি তুলে দিচ্ছিলাম। আর ওই দিন সবচেয়ে বেশি এফোর্টটা দিয়েছিল হচ্ছে মাসু আম্মু, যেটা না বললেই না। অ্যান্ড মাসু আম্মুকে যত বেশি থ্যাঙ্কস দেওয়া হবে ততটাই কম হয়ে যাবে। আর ওই দিন আমরা ছোটরা কেউই হচ্ছে আমার বোনের সাথে কেক কাট করতে যাইনি। ওই দিন আমরা সব বড়দেরকে বলেছিলাম যাতে সব বড়রা মিলে একসাথে আমার বোনের সাথে কেকটা কাট করে। তো এখানে জেঠিমা, আমার ফুপ্পিরা, আম্মু, আমার চাচি, দাদি সবাই মিলে হচ্ছে আমার বোনের সাথে কেকটা কাট করবে আজকে। আমরা কেউই যাইনি, তাই সবাইকে আমি একটু ভিডিও করছিলাম, কারণ এটা হচ্ছে স্মৃতি থেকে যাবে যেহেতু এখানে অনেকেই ছিল। আর দেখা যায় ভালো মোমেন্টগুলো কিন্তু চলে যায়, বাট এই ব্লগটার কারণে আমরা এই ভালো মোমেন্টটাকে কিন্তু আবার এনজয় করতে পারবো। তো এখানে সাদমান হচ্ছে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছিল যেহেতু এখন আমার বোন কেক কাট করবে। তো এখানে হচ্ছে সবাইকে নিয়ে আমার বোন কেক কাট করছিল অ্যান্ড সবাই হচ্ছে হাততালি দিচ্ছিল। আর আমার বোন হচ্ছে বেবি শাওয়ারের কোনো টাইপের প্রোগ্রামই করতে চায়নি। আমরাও বলেছিলাম অ্যারেঞ্জ করব, বাট আমার বোন মানা করে দিয়েছিল। বাট আমার বোন 2বার হচ্ছে সারপ্রাইজ পেয়ে গেল, যেটা আমার বোনের ফ্রেন্ডরা একবার দিয়েছিল অ্যান্ড মাসু আম্মু একবার দিয়ে দিল। তো কেক কাট করার পর দাদিকে এখানে হচ্ছে কেকটা খাইয়ে দিচ্ছিল অ্যান্ড আমার বোন সবাইকেই কেক খাইয়ে দিয়েছিল। আর আকলি আম্মুর হাতের কেকটা ওই দিন খুবই মজা হয়েছিল। আকলি আম্মু খুবই ভালো কেক বানায়, এটা আমরা আগের থেকেই জানি, বাট অনেক দিন পর আকলি আম্মুর হাতের কেক খাওয়া হয়েছিল আজকে। কেকটা খুবই মজা হয়েছিল। আর কেকটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের ছিল অ্যান্ড কেকটা খুবই সফট হয়েছিল। আর আকলি আম্মু বেশ অনেক বড় করে কেকটা বানিয়েছিল, এখানে মম টু বিও লেখা ছিল। আর এখানে হচ্ছে সবাইকে কেকটা দেওয়ার জন্য আকলি আম্মু হচ্ছে কেকগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছিল, এখানে হচ্ছে প্লেটে নিয়ে সবাইকে হচ্ছে দিচ্ছিল। আর আমার আকলি আম্মুর হাতের এই কেকটা আসলেই খুবই মজা লেগেছিল। আর এখানে সবাই বসে বসে হচ্ছে গল্প টল্প করছিল অ্যান্ড আমি তখন সবাইকে একটু ভিডিও করছিলাম। আমরা সবাই একসাথে হচ্ছে এই রুমে বসেছিলাম। মাসু আম্মু কিছুক্ষণ পর পর হচ্ছে ফোন করেই খোঁজ খবর নিচ্ছিল সবকিছু ঠিকঠাক ভাবে করেছিল কিনা বা সবকিছু অ্যারেঞ্জ ঠিক মতো হয়েছিল কিনা। তো মাসু আম্মু কিন্তু আমাদের এই দাওয়াতের জন্য অনেক বেশি এফোর্ট দিয়েছে, যেটা আমি বারবারই ব্লগে আপনাদেরকে বলছি। আর এখন হচ্ছে আকলি আম্মু কিছু ওই দিন ডেজার্ট বানিয়েছিল, যেহেতু খাওয়া দাওয়া শেষ ছিল তাই আকলি আম্মু আমাদেরকে ডেজার্ট দিচ্ছিল। এখানে আকলি আম্মু পুডিং বানিয়েছিল, ফিরনি রান্না করেছিল, নবাবী শ্যামাই হচ্ছে বানিয়েছিল, আর কিছু মিষ্টি আইটেম আমরা নিয়ে এসেছিলাম। আর ভাইয়া হচ্ছে ওই দিন একটু আগেই চলে এসেছিল, আমরা একটু পরে এসেছিলাম। তাই ভাইয়া যেহেতু চলে যাবে তাই হচ্ছে আকলি আম্মু সব তাড়াহুড়া করে হচ্ছে রেডি করে দিচ্ছিল। এখানে পুডিংটা কাট করছিল, দেন হচ্ছে ভাইয়াকে পুডিং দিল। আর ভাইয়া একদমই খেতে চাচ্ছিল না, বাট যেহেতু সবাই অনেক কষ্ট করে বানিয়েছে তাই একটু একটু করে জাস্ট ট্রাই করেছিল ওই দিন। আর ওই দিন খাওয়া দাওয়ার পর আমার পেট একদম ফুল হয়ে গিয়েছিল, তাই ডেজার্ট আমি আর ট্রাই করিনি, বাট বাকি সবাই হচ্ছে ট্রাই করেছিল। তো সবাই বলেছিল সবগুলো ডেজার্টই খুবই মজা হয়েছে। আর এখানে হচ্ছে ভাইয়া হচ্ছে দাদির থেকে বিদায় নিচ্ছিল, যেহেতু ভাইয়া এখন চলে যাবে। আমরা তো একটু পরে গিয়েছিলাম। এখানে হচ্ছে আম্মু, আমার বোন, চাচি সবাই হচ্ছে বসেছিল ডেজার্টগুলো একটু ট্রাই করার জন্য। অ্যান্ড রেখাম্মু, রিনাম্মু, আকলি আম্মু অনেক বেশি জোর করছিল, যদিও আমি খাইনি, বাট বাকিরা একটু একটু করে ট্রাই করেছিল।
হচ্ছিল, এখানে অনয় বসেছিল, আর এদিকে হচ্ছে সাইফা আমার ক্যামেরা দেখে হচ্ছে লজ্জা পাচ্ছিল, তাই আমি ওকেই হচ্ছে বেশি করে ভিডিও করছিলাম অ্যান্ড পরবর্তীতে ও ক্যামেরা দেখে হচ্ছে দৌড় দিয়ে চলে গিয়েছিল। আর এখানে আমি, জিমিয়া আর হচ্ছে সাদমান বসে বসে লুডো খেলছিলাম, আর সাদমান আমাদেরকে বলছিল লুডো খেলার জন্য, তাই আমি আর জিমিয়া ফ্রি ছিলাম, আমরা বসে বসে কথা বলছিলাম, তাই ভাবলাম হচ্ছে লুডো খেলি। তাই আমরা এখানে তিনজন বসে বসে লুডো খেলছিলাম, বাট লুডোটা আমরা একদম লাস্ট পর্যন্ত আর খেলতেই পারিনি, আমরা হচ্ছে হাফ খেলে দেন হচ্ছে উঠে গিয়েছিলাম। তো যেহেতু আজকে অনেকক্ষণ হচ্ছে আমরা ছিলাম, তাই এখন হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম, এখন সবার সাথে কথাবার্তা বলছিলাম, বিদায় নিচ্ছিলাম। আর ওই দিন সবাই আমাদের জন্য অনেক বেশি এফোর্ট দিয়েছে, যার জন্য আমি সবাইকেই থ্যাঙ্কস বলতে চাই। আর আজকের দিনটাও আমাদের খুবই ভালো কেটেছিল, অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছিল, আর এই ব্লগটা অনেক বেশি স্পেশাল হয়ে থাকবে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।